তোমার চিন্তা নেই, তুমি বাঁচবে, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় দিল কে? বলে না, একটু মনের জোর বাড়াবার জন্য বলছিলাম। হ্যাঁ, তাহলে মহাপ্রভুর প্রতি যার প্রেম হয়েছিল, প্রেম কাকে বলে? কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন, অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইলে চিত্তে জন্মে রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হ্যাঁ, শুধু সহজ সহজ কথাগুলো শুনলে হবে না, মাঝে মাঝে কিছু কঠিন কঠিন কথাও তো শুনতে হবে। হ্যাঁ, তা আমি বলতে গিয়ে বলবো, মহাপ্রভুর সঙ্গে যার প্রেম হয়েছিল সেই মেয়েটা অন্য কেউ নয়, রাজপণ্ডিত সনাতন মিশ্রের মেয়ে বিষ্ণুপ্রিয়া দেবী। তাকে সবাই আপনারা জানেন। স্নান করতে গিয়েছিল, স্নান করতে গিয়ে দেখেছে একটা ছেলে জলে ডুব দিয়ে আছে, আর দেখে মনে হচ্ছে যেন একটা সোনার পদ্ম ফুল, সোনার পদ্ম ফুল। আর ছুটে এসে ভিজে কাপড়ে গাছের তলায় বসে বসে মাথায় হাত দিয়ে কাঁদছে। আর যখন মাথায় হাত দিয়ে কাঁদছে, বিষ্ণুপ্রিয়ার একটা বান্ধবী ছিল যার নাম হচ্ছে কাঞ্চনা। হ্যাঁ, মনে রাখবেন, কোনো ছেলেকে যদি কোনো মেয়ের পছন্দ হয়, এই গ্রামের নাম কি? আগে দাঁড়িয়া, দাঁড়িয়া গ্রাম। বেশ, তাহলে দাঁড়িয়া গ্রামের কোনো মেয়েকে যদি কারো পছন্দ হয়, মেয়েটার সম্পর্কে সঠিক জানতে গেলে যে মেয়েটা কেমন, মেয়েটাকে বলে লাভ নেই, কেন ও যদি কোনো খারাপও হয় ও তো আপনাকে বলবে না। মেয়েটার সম্বন্ধে জানতে গেলে একজনকে জানবেন, কে? আগে খোঁজ করুন মেয়ের প্রাণের বান্ধবী কে আছে। প্রত্যেকটা মেয়ের একটা করে বান্ধবী আছে, মেয়েরা কোনো কথা পেটে রাখতে পারে না, বান্ধবীর কাছে উগরে দেবেই। এবারে ওর বান্ধবীর কাছে গিয়ে ওর নামে ভালো ভালো কথা বলুন। তোমার বান্ধবী, যেমন চোখ, যেমন মুখ, যেমন নাক, আমার মন ভরে গেছে। মাথায় চুল নেই তবু বলছে যা ঘন চুল মাথায়, প্রশংসা করছে, প্রশংসা করছে। বান্ধবীর নামে প্রশংসা করো, দেখবে এর যদি কোনো খুঁট থাকে ও তোমায় টপ টপ বলে দিচ্ছে, সব বেরিয়ে যাবে। তো বিষ্ণুপ্রিয়া দেবী, তার প্রাণের বান্ধবী হচ্ছে কাঞ্চনা। কে কাঞ্চনা? সাক্ষাৎ যোগমায়া, সরস্বতী পুজোর দিন যার জন্ম হয়েছে, এই কাঞ্চনা নামধারী মেয়ে। তা কাঞ্চনা ছুটে এসে বিষ্ণুপ্রিয়াকে বলছে, এই বিষ্ণুপ্রিয়া কি হয়েছে আমাকে বল না। ওরে আমার কাছে বলে একটু হালকা কর। ওই তখন বলছে, দামিনী দামো দমন রুচি দরসয়ে দূরে গেও দরপকি দাম। এবারে আসুন, দামিনী মানে, দামিনী মানে কি? দাম মানে হচ্ছে মূল্য, টাকা, দাদা দাম কত। আরেকটা দাম মানে হচ্ছে দড়ি, দাম বন্ধন লীলা। আরেকটা দাম মানে হচ্ছে মালা। দামিনী মানে হচ্ছে বিদ্যুৎ। আকাশে যখন বিদ্যুৎ চমকায় দেখতে বড় সুন্দর লাগে। দামিনী দাম, বিদ্যুতের মালা। দমন রুচি দরসয়ে, আমি দর্শন করে দেখলাম, দূরে গেও দর পকি দাম। মানে বিদ্যুতের মালা যে এত সুন্দর, সেই বিদ্যুতের মালা পর্যন্ত গৌরাঙ্গ রূপের কাছে হার মেনেছে। এইটা কাঞ্চনার কাছে বলছে বিষ্ণুপ্রিয়া দেবী, যে এমন একটা মানুষকে দেখে এলাম যাকে দেখে মনে হলো স্বয়ং বিদ্যুতের মালা পর্যন্ত তার রূপের কাছে বশ হয়ে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সব সময়ের জন্য মনে রাখবেন, দুই ভাই নদীয়ার রাস্তা দিয়ে যখন তারা চলে যেত, মানুষে বলতো একটা সোনার পর্বত হেঁটে যাচ্ছে। গোরা যদি হতো মধু, জ্ঞানদাসে কয় আস্বাদ করিয়া মজিত কুলেরই বধূ। এরপরে কাঞ্চনা বলছে, তুই যার কথা বললি, যে যার কাছে গোরা রূপ পরাজয় স্বীকার করেছে, আমার মনে হয় না হবে। কেন জানিস? আমি আরেকটা উদাহরণ তোকে দিচ্ছি, ভেবে বলতো তার থেকেও কি গৌরাঙ্গকে দেখতে সুন্দর? উদাহরণটা দিচ্ছে কি? তাহলে দামিনী দাম ও দমন রুচি দরসয়ে দূরে গিয়েও দরপকি দাম। এরপরে উদাহরণ কি? উদাহরণ দিচ্ছে কি জানো? শোন কুসুম তাহে, অনুধ্বনি, শোন কুসুম তাহে তাহে আমার
প্রেমানন্দে হরি বল। গোরায় আমার, গোরায় আমার, আমার 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 গোরা শোনো কুসুম তাহে কোন গনিয়ে রে ধন কুসুমতাহে কোন গনে রে প্রাতর অরুণ সন্তাপ, প্রাতর অরুণ সন্তাপ। পাতর অরুণ সন্তান পাতর অরুণ সন্তান। লক্ষ্য রাখুন, প্রথমে কি বলল? যার কাছে পরাজয় স্বীকার করলো সে হচ্ছে বিদ্যুতের মালা। তাহলে বিদ্যুতের মালা যদি গৌরাঙ্গ রূপের কাছে পরাজয় স্বীকার করে, এরপরে যে উদাহরণটা তুলে ধরছে সেটা কি জানো? অন্য কিছু নয়। কি? সোন কুসুম তাহে কোন গনিয়ে রে প্রাতর অরুণেও সন্তাপ। সোন কুসুম, সোনফুল জানো তোমরা? সোনফুল, সোনফুল জানো না? জানো মা? হ্যাঁ, সাদা সাদা হয়, দেখতে খুব সুন্দর হয়। কাঞ্চনা বলছে ওই যে সোনফুলটা ফুটে আছে রাস্তার ধারে, ওর থেকে কি তোর গৌরাঙ্গ দেখতে সুন্দর? সোনফুলের সঙ্গে তুলনা করছে। কাঞ্চনা কি বলছে? যদি তুই ফুলের সঙ্গে তুলনা করতে চাস, শোন, মনে রাখিস, ফুলে তো কাঁটা আছে, না হলে পোকা আছে। মাইকেল মধুসূদন তো বলেছিলেন, কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। পদ্ম ফুলটা দেখতে খুব সুন্দর, কিন্তু পদ্ম ফুলের কাঁটা আছে, তুলতে গেলে হাতে ফুটে যাবে। তাহলে যে ফুলে কাঁটা আছে, কিন্তু আমার গৌরাঙ্গ রূপী ফুলের গায়ে কোনো কাঁটা নেই, কোনো কাঁটা নেই, একটাও কাঁটা নেই। তারপরে কি বললেন? ফুলে তো পোকা আছে, ফুলে পোকা থাকে। তাহলে যে ফুলে পোকা থাকে, তখন সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে, তাহলে সখী ফুলে যদি পোকা আছে, তাহলে আমার মন ফুলটা যদি তার চরণে দেই। কাঞ্চনা বলছে, বাজারের ফুল যদিও দেওয়া ভালো, ভালো মন ফুল তো কখনোই দেওয়া ভালো নয়। ভালো না। আরে গাছ থেকে একটা ফুল পেড়ে তুমি যদি ঘরে নিয়ে গিয়ে ফুলটাকে ধুয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে দাও, সেই ফুলটা যদিও বা ভালো, মন ফুলটা মোটেই ভালো নয়, ভালো নয়। কেন জানো? মন ফুলেও কাঁটা আছে, 5টা কাঁটা 6টা পোকা। 5টা কাঁটা কি কি? হ্যাঁ, 5টা কাঁটা আছে, 6টা পোকা আছে। 6টা পোকা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, ষড়রিপু। 5টা কাঁটা কি কি? জাতি, বিদ্যা, মহতঞ্চ, রূপ, যৌবন এবচ। জাতি, বিদ্যা, মহত্ব, রূপ আর যৌবন, 5টা কাঁটা আছে। হ্যাঁ, এই যে মায়েরা বসে আছে সকলে, মায়েরা আমার কথা দুঃখ পেও না কেউ। হ্যাঁ, মায়েদের বিবেচনা বোধ প্রচুর, সে আমি জানি, ও বলতে হবে নি। মাস্টারমশাই ছাত্রকে গিয়ে, ক্লাস ভর্তি ছাত্র, সবাইকে প্রশ্ন করছে, তোমরা বলতে পারো কি? বলে আজকে ক্লাসে একটা পরীক্ষা হবে। কি পরীক্ষা? বলে সব থেকে বড় মিথ্যা কথা যে বলতে পারবে তাকে আমার পক্ষ থেকে 1000 টাকা পুরস্কার। মেয়েরা বসে আছে তো লাইন দিয়ে, প্রথমে হাত তুলে দিচ্ছে, স্যার আমি বলবো। বলো। বলে আমি আজকে দেখো বাড়ি থেকে স্কুলে আসি, আমি দেখলাম গরু আকাশে উঠছে। বলে 1000 টাকা পাবিনি তুই, 200 পাবি, 200 ছোট বলে। তার পিছনে একটা মেয়ে ছিল, বলে স্যার ও যদি না পায় তাহলে আমি বলবো। বলে বলো।
বলে আমি আজকে দেখছিলাম কি ঘুম থেকে উঠে আমার মা আমার বাবার পা টিপে দিচ্ছে, বলে তুই একটু বেশি পাবি। বড় মিথ্যে বলেছে, 500 কিন্তু 1000 পাবিনি। একটা মেয়ে শেষ বেঞ্চিতে বসেছিল, ও উঠে দাঁড়িয়ে বলে স্যার আমি বলবো। বলে বল। আমি দেখছিলাম আমার মা আর তার বান্ধবী এক জায়গায় বসেছিল কিন্তু কারো মুখে কোনো কথা নেই। বলে এইটা তো সব থেকে বড় মিথ্যা কথা। দুজন মা এক জায়গায় বসে আছে কিন্তু কোনো আলোচনা হবে নি, এটা কি হয় নাকি? জগতের সব আলোচনা তো ওইখানে হবে। হ্যাঁ, মায়েরা যখন একসঙ্গে বসে থাকে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে ওরে আলোচনা। এতদিন অন্ধকারে ছিল বলে আলোয় চ না, এখন অন্ধকারে কেন থাকবে, আলোয় চ। সব আলোচনা ওইখানে সেরে নিচ্ছে। কিন্তু যখন কীর্তন শুনতে বসতে বলি মন দিয়ে, বলে না তোমাদের আলোচনা ভালো লাগছে না আমাদের। কেন? আলোচনায় মনোপুত হচ্ছে না। তা বিষ্ণুপ্রিয়া দেবী কাঞ্চনার সঙ্গে আলোচনা করছে, আমি তোকে যেটা বললাম তুই যদি আমার কথাটা মন দিয়ে আস্বাদন করিস তবে তো বুঝবি যে আলোচনার মধু কতটা আছে, নাহলে বুঝবি কি করে। যেই বলেছে সোনফুলের সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর তুলনা হয় না। প্রথমে জাতির অহংকার, আমি এত উঁচু জাতি, আমি কিনা শূদ্রদের সঙ্গে চটে বসে হরিনাম শুনবো, জাতির অহংকার। তারপরে বিদ্যার অহংকার, যার বেশি পড়াশুনো আছে সে বলে আমি কোনোদিন কীর্তন শুনবো না। মনে রাখবেন আপনারা যারা বসে আছেন এখানে, বাড়ির ছেলে মেয়েদের চাইলেই আপনারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করে দিতে পারেন, কিন্তু চাইলেই কোনো বাড়ির ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, বৃন্ত পড়েছে খসে। মানুষ চাইবে অনেক কিন্তু চাইলেই সব কিছু পাওয়া যাবে না। তাই বিদ্যার অহংকার, এরপরে জাতি বিদ্যা, এরপরে মহত্বের অহংকার। যারা মহৎ ব্যক্তি হয়, মহৎ ব্যক্তি মানে লোক দেখানো মহৎ ব্যক্তি, যারা লোক দেখানো মহৎ ব্যক্তি হয় সবসময় মহত্বকে নিয়ে অহংকার করে যে আমি এত মহৎ, আমি যাব কীর্তন শুনতে, আমি যাব। মহত্বের অহংকার। এবার রূপের অহংকার, নতুন করে বললে লাভ নেই। যৌবনের অহংকার। তারপরে এই যে 5টা কাঁটা তোমার জীবনে বিধে আছে, এই 5টা কাঁটাকে তুমি যদি হৃদয় থেকে বের করে দিতে না পারো, তুমি কোনোদিন তার চরণে গিয়ে তার কাছে বসতে পারবে না। হ্যাঁ, আজকে রূপের মাধ্যমে একটা দামি কথা আপনাদের বলে দেবো শেষে গিয়ে। ভগবান কৃষ্ণের রূপ সর্বপ্রথম কে দেখেছিল এটা বলবো একদম শেষে গিয়ে, এখন না। যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়াকে কাঞ্চনা আরেকটা দিচ্ছে, তাহলে সোনফুলের সঙ্গে তুলনা যদি না হয়, প্রাতর অরুণ সন্তাপ অরুণ সন্তাপ সন্তাপ, প্রাতর অরুণ সন্তাপ, অগপাতর অরুণ সন্তাপ। প্রভাত কালে আকাশে যখন সূর্য উদিত হয়, কি সেই সূর্যটা যত সুন্দর দেখতে, অত সুন্দর দেখতে তোর গৌরাঙ্গ নয়। বিষ্ণুপ্রিয়া বলছে আকাশে যখন প্রভাত কালে সূর্য ওঠে, সেই সূর্যে তো তাপ আছে, কিন্তু আমার গৌরাঙ্গ রূপী সূর্য যদি কারো হৃদয়ে একবার ওঠে, তার ত্রিতাপ জ্বালা দূরে চলে যায়। দূরে চলে যায়। গৌরাঙ্গ রূপী সূর্য যায় অন্তরে ওঠে, আরে ত্রিতাপ জ্বালা দূরে চলে যায়। জীবের ত্রিতাপ জ্বালা সে যে মোচন করে, আরে ত্রিতাপ জ্বালা দূরে চলে যায়। ও যে আমার গৌর হরি, ত্রিতাপ জ্বালা দূরে চলে যায়। জীবের ত্রিতাপ জ্বালা সে মোচনকারী, ত্রিতাপ জ্বালা দূরে চলে যায়। জীবের হৃদয় আকাশে উদিত হলে, ত্রিতাপ জ্বালা দূরে চলে যায়। জীবের ভব পারাপারের ভয়ে থাকে না গো, ত্রিতাপ জ্বালা দূরে চলে যায়। তার করুণা রূপী সূর্য হৃদয় আকাশে উঠলে, ত্রিতাপ জ্বালা দূরে
চলে যাই বলি ধরো জড়ায় তার চরণ ধরো ত্রিতাব জ্বালা চলে যাই গো ধরো তার চরণ ধর শুনে রায় ত্রিতাব জ্বালা ত্রিতাব জ্বালা দূরে যাই গো ত্রিতাব জ্বালা দূরে যাই গো ওগো পাতট প্রাতর অরুণ সন্তান পাতট অরুণ সন্তান। হ্যাঁ, আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ। আমি যখন প্রথম গুরুদেবের কাছে গিয়েছিলাম দীক্ষা নেওয়ার জন্য, আমার গুরুদেব আমাকে প্রশ্ন, নবদ্বীপ বলদেব মন্দির আমার গুরুদেব গুরুবাড়ি। আমি যখন প্রথম গুরুদেবের কাছে গিয়েছিলাম, আমার গুরুদেব আমাকে প্রশ্ন করেছিল, জগতে এত ভালো ভালো লোক থাকতে আমার কাছে দীক্ষা নিতে এলি কেন? তাহলে আপনাকে আমার ভালো লাগে। তা বলছে, দীক্ষা যখন নিতে এসেছিস আমার কাছে, তাহলে আমার কথা মতো কাজ করতে পারবি? তাহলে পারবো না মানে? আপনি শুধু বলে দেখুন না, আপনি বছরে একবার আমার বাড়িতে যাবেন, আপনাকে সেবা দেবো, ভালো মন্দ খাওয়াবো, ছানা পনির টনির করে খাওয়াবো, তারপর ধুতি দেবো, পাঞ্জাবি দেবো, 1001 টাকা সঙ্গে দিয়ে দেবো, নিয়ে বাড়ি চলে আসবেন, অসুবিধা কী আছে? গুরু সেবা মানে গুরুদেব বাড়িতে এলে ভালো ভালো খেতে দেওয়া নয়। গুরু সেবা মানে গুরুদেব বাড়িতে এলে গুরুদেব যেমন নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী কাজ করা, তাকেই সেবা বলা। সিদ্ধান্ত অটুট বৈষ্ণব জগতে। আজকে যারা বসে আছেন এই জায়গায় কীর্তন শুনতে এসেছেন দেয়াড়া গ্রামে, মনে রাখবেন সবসময়ের জন্য, আজকে আপনাদের গ্রামে হরিনাম হচ্ছে, এটা কিন্তু কোনো একজনের টাকায় হচ্ছে না। হরিনামটা সবার টাকায় ভিক্ষা করে করে হচ্ছে। 10 টাকা, 5 টাকা, 15 টাকা, 20 টাকা, যে যেরকম পেরেছে সবার টাকা একটু একটু করে ভিক্ষা করেছে, হরিনাম হচ্ছে। তাহলে আজকে মহাপ্রভুর যে ঘট বসেছে মন্দিরে, এই মহাপ্রভুর ঘট মন্দিরে বসার পর যে নামের সংকল্প হয়েছে, মনে রাখবেন হরিনামের কল্যাণ একার নামে কিন্তু হয়নি। ঘটটা যিনি সংকল্প করেছেন, যিনি সংকল্প করার জন্য কাছে বসেছেন, সেই সংকল্প কিন্তু একা কারোর নামে হয়নি, গোটা গ্রামবাসীর নামে হয়েছে। কেন বলুন তো? যাতে হরিনাম শুনে গ্রামের মানুষের কল্যাণ হয়। হরিনাম, দেওয়ারা গ্রামের হরিনাম শুনে যত মানুষ কীর্তন শুনতে এসেছে, কীর্তন শুনে তাদের কল্যাণ তখনই সম্ভব হবে যদি গ্রামের মানুষ কীর্তন চলাকালীন তারা প্রত্যেকের গৃহে সকলে নিরামিষ সেবা করে। যে মাছ খায়, যে নিরামিষ খায়, আমি কোনো বিচার করছি না। যে কদিন গ্রামে কীর্তন হবে সে কদিন পর্যন্ত গ্রামের লোককে নিরামিষ সেবা করতে হবে, তবে গ্রামের লোকের কল্যাণ হবে, না হলে কল্যাণ হবে না। আপনার গ্রামে কীর্তন হচ্ছে, কীর্তনকে কেন্দ্র করে বাড়িতে মেয়ে জামাই এসেছে, আপনি মেয়ে জামাইকে খুশি করার জন্য ভালো মন্দ রান্না করে, মাছ মাংস রান্না করে খাইয়ে দিয়েছেন, তারা খাওয়া দাওয়া করে কীর্তন শুনতে আসছে, আপনার কল্যাণ হবে না। ভগবানের নাম শুনে, ভগবানের নাম সাধন করে ভগবানের কাছ থেকে কল্যাণ চেয়ে নেওয়া এত চারটিখানি কথা নয়, এর জন্য অনেক কষ্ট করতে হয়। সবসময় মনে রাখবেন, যতদিন পর্যন্ত গ্রামে কীর্তন হবে, যে কদিন পর্যন্ত মহাপ্রভুর ঘট গ্রামে বসে থাকবে, সেই কদিন পর্যন্ত গ্রামের মানুষ কোনো আমিষ আহার করবে না। কেন? কালকে যদি নগর সংকীর্তনে মহাপ্রভু বেরোয়, সকলের বাড়ি বাড়ি যায়, মানুষে পা ধোয়ায়, চাল দেয়, পয়সা দেয়। হ্যাঁ, যদি আপনার বাড়িতে আমিষ রান্না হয়, আপনি মহাপ্রভুর পশরা যখন বাড়িতে যাবে, সেবাসঙ্গম থেকে বেরিয়ে আপনি সেখান থেকে আর বেরোতে পারবেন না। কেন? আপনি সেই কর্ম করার অধিকারী হতে পারেন না। হ্যাঁ, সব সময়ের জন্য মনে রাখবেন, যা শুনলে মানব জীবনে কল্যাণ হয়, যা শুনলে আমার জীবনের উন্নতি সম্ভব হয়, যা শুনলে আমার জীবনে সাধন ভজনের পথ পরিষ্কার হয়, যাকে ভজনীয় কথা বলা হয়, সেই কথা প্রচার করতে হয় হরিবাসরে দাঁড়িয়ে। যা শুনলে আমার জীবনের কোনো কল্যাণ হয় না, যা শুনলে আমার জীবনের কোনো মঙ্গল হয় না, সেই কথা হরিবাসরে দাঁড়িয়ে না প্রচার করা ভালো। কেন? মানুষ তো কনফিউজে পড়ে গেছে। আমি অনেক অনেক জায়গার লোকে আমাকে প্রশ্ন করে, কৃষ্ণবাবু কি করি বলুন দেখি? বলে কি বলি বলুন? বলে তুলসী মালাটা পরবো না খুলে দেবো। বলে এ কি বলছো? মালা পরো, মালা পরবে। মুসলমান টুপি পরে, খ্রিস্টান তার লকেট পরে, শিখ তার পাঞ্জাবি পরে, পাগড়ি পরে, তুমি মালা পরবে না কেন? বলে না, একজন বলছে খুলে দাও, আপনি বলছেন পরুন, আমি কোন দিকে যাও? সব বোনাস করেছে রে।
তাহলে আমার যন্ত্রণা কি হবে? তাকে আমি কি দিয়ে বোঝাবো? সংসারী লোককে বোঝানো বিরাট কঠিন ব্যাপার, এ সহজে বোঝে না। হ্যাঁ, একাদশীর দিন ছেলেকে তার মা ডিম ভাজা খাওয়াচ্ছে, আমি বললাম মা খাইও নি, আজ একাদশী। ওর মা আবার আমাকে ঘুরে বোঝাচ্ছে ওর না জেনে খেলে কিছু হবে নি। মাঝে মাঝে ভাবি তারা আছি কেন, বনে চলে গেলে ভালো হয় না? না জেনে খেলে কিছু হবে না? না জেনে আগুনে হাত দিলে আগুন তোমায় পোড়াবে না, তুমি বলে দিলে? বলে না না, মন যদি ভালো থাকে না, মন যদি পবিত্র হয় তাহলে তুলসী মালা পড়ার কোনো দরকার হয় না। তাহলে জয়নগর থানায় যে লোকটা চাকরি করে, কালকে সকালবেলা জয়নগর থানায় গামছা কোছা দিয়ে পরে চলে যাবে। ওকে বড়বাবু জিজ্ঞাসা করবে কি আবার তোমার পুলিশের পোশাক নেই কেন? ও যদি বড়বাবুকে বলে স্যার মন যদি ঠিক থাকে না পুলিশের পোশাক পরা দরকার হয় না, গামছা পরে ডিউটি করা যায়। এটা কোনো কথা হলো? মালা প্রত্যেকে পরবে, সব সময়ের জন্য মনে রাখবে, কোনো দিনের জন্য। তুমি সনাতন ধর্মে জন্ম নিয়েছ, মালা পরবে কেন? পোশাক পরা হয় লজ্জা ঢাকা দেওয়ার জন্যে, মালা পরা হয় সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্যে। কোনোদিন মালা ছাড়বে না, তুলসীর মালা পরবে, বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের পড়াবে, কেউ যেন মালা থেকে বাদ না যায়। হ্যাঁ, আর একটা কথা কি, যারা আমিষ খাও তারাও পড়বে, যারা নিরামিষ খাও তারাও পড়বে। অনেকে অজুহাত দেয়, আর বলবেন নি বাবু এখন মাছ ছাড়তে পারিনি, 80 বছর বয়স হয়ে গেছে, খাচ্ছে। হ্যাঁ, নিরামিষ যারা খাও তারাও মালা পরবে, আমিষ যারা খাও তারাও মালা পরবে। নিরামিষ যারা খাও তারা মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পরবে, আর যারা আমিষ খাও তারা মালাটা গলার থেকে নামিয়ে পড়বে। কেন জানো? লাইনে তো দাঁড়াও তবে তো ডাক পাবে, যদি লাইনে না দাঁড়াও তবে ডাক পাবে কি করে? যে এ কথা বলেছে সঙ্গে সঙ্গে ছুটে দাঁড়িয়ে গিয়েছে, আর দাঁড়িয়ে হাতটা ধরে নিয়েছে। হাতটা ধরে বিষ্ণুপ্রিয়া দেবী কাঞ্চনাকে বলে উঠছে, গোরা রূপে যাও বলিহারি, গোরা রূপে যাও বলিহারি, গোরা রূপে যাও বলিহারি, গোরা গোরা এখনো পর্যন্ত যারা প্রসাদ পেতে বাকি আছেন, প্রসাদ পেয়ে এসে কীর্তন শুনবেন। আমরা আছি 12টা পর্যন্ত। গোরা রূপে যাও বলিহারি ও সখী রে, গোরা রূপে যাও বলিহারি, হরি হরি বল। গোরা রূপে জয় বলিহারি সখী রে, গোরা রূপে যাও বলিহারি। মা বলিহারি মানে কি? বাহবা দেওয়া। ভালো ভালো ভালো, খুব ভালো খুব ভালো, বাহবা দিচ্ছি। কিন্তু দেখুন বলিহারি যতবার গোরা রূপের কথা বলি, আমি ততবার হারি, যতবার বলি ততবার হারি, গোরা রূপের যাও বলিহারি সখী রে, গোরা রূপে যাও বলিহারি, তাই গৌর হরি হরি বল। গোরা রূপে যাও বলিহারি। আমার আমার গোরা গোরা রূপের গোরা রূপে, গোরা রূপে গোরা রূপে, গোরা রূপে যাও বলিহারি সখী রে, গোরা রূপে যাও বলিহারি সখী রে, গোরা রূপে যাও বলিহারি। সেই গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়েছে, সে মানুষের সাজে, মানুষের বেশে, মানুষের দরজা। আমরা বলতে গিয়ে বলতেই পারি, কি বলবো, কি বলতে পারি? এসেছে ব্রজের বাঁকা, ওই যে এসেছে কালো সখা
আয় তোরা দেখবি আয় দেখবি আয় তোদের এই সোনার নদিয়া এসেছে এসেছে ব্রজের বাঁকা। একটু হাত তোলা যাবে কি? হ্যাঁ, তালি দেওয়া যায়? হ্যাঁ, জোরে দাও। এসেছে 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 ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি যায় দেখবি যায় তোদের এই সোনার নদিয়া। উলুধ্বনি। এসেছে 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 ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায় দেখবি গায় তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া। রং ফিরেছে ঢং ফিরেছে, ওই না ঢঙে ফিরেছে। মায়ের হাত নামেন কেন? কোন রাস আছে করে হাত যে নামাবে, আমি যার সাথে কমিটিকে বলে যাবো লক্ষ্মীর ভান্ডার না পায়। হ্যালো, তো টাকা বলে হাত দিল তোমাদের খালি দা তা। রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢঙে ফিরেছে। ও গো কালো এখন চেনা যায়। এসেছে 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 ব্রজের বাঁকা কালো তাই সখা, গৌর আয় হরিবল। তোরা দেখবি গায় দেখবি গায় তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায় দেখবি গায় তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া। তার কালো বরণ নাই অবার রাই অঙ্গে, অঙ্গ মেখে গৌর হলো তাই। ওটা কালো বরনা কালো বরণ নাই কালো বরণ নাই বরণ নাই কালো বরণ নাই কালো বরণ নাই। নিতাই গৌর হরি হরি কালো বল। বরনা ওই নারায় অঙ্গে, অঙ্গ মেখে গৌর বলো ব্রজে ধুলো খেলা প্রেমের খেলা খেলতে এলো এ ধরায় এ ধরায়। তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায় দেখবি গায় তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া। এই পদের কে লেখক? এই বৈষ্ণব মহাজন পদ তিনি লিখেছেন, অন্য কেউ নয়। দাস বিশ্বরূপে কয় এমন হয় কি না আর হয়। দাস বিশ্বরূপে গায় এমন হয় কি না হয়। ওগো সময় বুঝে চরণেতে সব সঁপে দিতে হয়। ওগো সময় জেনে চরণেতে সব সঁপে দিতে হয়। রাধা প্রেমের নাগর রসের সাগর প্রেম বিলাতে এ ধরায় এ ধরায়। তোদের এই সোনার নিতাই গৌর হরি হরি বল। এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায় দেখবি গায় তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায় দেখবি গায় তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া। আরে বলো ভাই নবদ্বীপ ধাম কি জয় পরম দয়াল শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয় নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল। নিতাই গৌর প্রেমান
হরি 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 বল। বিষ্ণুপ্রিয়া দেবী হাতটা ধরে নিয়েছে কাঞ্চনা। সখী, এই জগতের যত কিছু আছে তুই সব কিছুর সঙ্গে যদি আমার গৌরাঙ্গ রূপের তুলনা করিস, তাহলে জগতের কোনো কিছুই আমার গৌরাঙ্গ রূপের সঙ্গে হাত জিততে পারবে না, সকলে হেরে যাবে। কেন জানিস? মনে রাখবি, এই জগতের যত কিছু সম্পত্তি, যত কিছু মানুষ, যত কিছু রূপের সুন্দর জিনিস দেখছিস, হ্যাঁ, সব কিছুর সঙ্গে কোনো কিছুর সঙ্গে আমার গৌরাঙ্গ রূপের তুলনা কোনো দিনের জন্য হয় না। কেন? এই পৃথিবীতে যত সুন্দর ছেলে হোক, এই পৃথিবীতে যত সুন্দর পুরুষ হোক, কোন পুরুষের গুণাবলী, সব থেকে সর্বাধিক পুরুষের গুণাবলী হচ্ছে 50টি। নারায়ণের গুণ আসতে পুরুষের গুণাবলী হচ্ছে 50টি, দেবতাদের গুণ হচ্ছে 55, হ্যাঁ, আর নারায়ণের গুণ হচ্ছে 60, আর কৃষ্ণের গুণ হচ্ছে 64 কলা সম্পন্ন স্বয়ং ভগবান। আর যত সুন্দরী মেয়ে হোক তার সর্বাধিক গুণাবলী হচ্ছে 25টি। তাহলে রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ যদি হয়, তাহলে 64 আর 25 মিলিয়ে 89 গুণ সম্পন্ন মহাপ্রভু। হরি বল। তার সঙ্গে জগতের কোনো কিছুর তুলনা হবে না। জগতের যত কিছু সম্পদ, যত কিছু যা আছে, যদি গৌরাঙ্গ রূপের পাশে দাঁড় করিয়ে দেয়া হয়, তাহলে গৌরাঙ্গ রূপের কাছে সব কিছু হার মেনে যায়। কাঞ্চনা বলছে সব কিছু হার মেনে গেলেও আমি তো মানব না। কেন? আমি তোকে একটা করে বলতেই থাকবো, আর আমি বলতে বলতে যখন ক্লান্ত হয়ে যাব, সেদিন দেখব তুই হার মানিস কিনা। এরপরে বলে উঠল, কি বলছে জানো? গৌরাঙ্গ রূপের সঙ্গে তুলনা করছে। কার? সোনার তুলনা করছে। এই সোনা দেখছিস, মায়েরা সোনা পরে, যে মায়েরা সোনা পরে হাতে কানে গলায় এত সুন্দর সেজে থাকে, এই সোনাটা কি আমার গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে কমা হয়ে গেল? কাঞ্চনা বলছে, জানিস তো সখী, সোনাটা আমার গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে দেখতে বুঝি ভালো। কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া দেবী বলছে, না রে সখী, সোনাটাও আমার গৌরাঙ্গ রূপের থেকে ভালো নয়। কেন জানিস? সোনাতে খাদ আছে। যতদিন পর্যন্ত সোনা গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখেনি, ভালো ছিল। যেদিন গৌরাঙ্গ রূপ দর্শন করলো, সোনাটা গিয়ে শেখরার কাছে বলল, তুমি আমার মুখটা আগুনে পুড়িয়ে দাও, গৌরাঙ্গ রূপের কাছে আমি হার মানলাম। বৈষ্ণব মহাজন লিখছে, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, 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 মানি আপন মনস্তাপে, অগমানি আপন মনস্তাপে, নিজ তনু জারি ভসম সম করাইতে, নিজ জন জারি অসম সম করাইতে, নিজ তনু জারি, জারি মানে পুড়িয়ে দাও, তনু মানে দেহ, নিজ তনু জারি ভসম সম করাইতে, নিজ জন জারি ভসম সম করাইতে, কৈঠল অনল সন্তাপে, অগ পৈঠল অনল সন্তাপে, অগ পৈঠল অনল সন্তাপে, পৈঠল অনল সন্তাপে, অগ পৈঠল অনল সন্তাপে। শেখরার কাছে গিয়ে সোনা নিজের মুখটা পুড়িয়ে নিয়েছে। আর যখন নিজের মুখটা পুড়িয়ে নিল, সেদিন থেকে সোনা গৌরাঙ্গ চরণের কাছে দাস হলো। কেন? মনে রেখো, কোথায় এলো? গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের 10টা নখ হয়ে চলে এলো সোনা। সোনার থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের নখের যে উজ্জ্বলতা, তার উজ্জ্বলতা অনেক বেশি।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সব সময় মনে রাখবেন, নতুন করে বলার কিছু নেই। যারা বসে দাঁড়িয়ে আছেন, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি কিনা সারা বিশ্ব জগতের আধার, তিনি গিয়ে মানুষের কাছে হাত জোড়ো করে দাঁড়ালেন। হাত জোড়ো করে দাঁড়িয়ে কেন জানো? মনে রেখো, আস্তে, সত্যযুগ থেকে শুরু করো। যারা নারায়ণকে দেখেছো, নারায়ণের পায়ের কাছে লক্ষ্মী বসে আছে, নারায়ণের চরণ সেবা করছে। নারায়ণ গায়ে কত ভালো ভালো সোনার গহনা পরে বসে আছে। ত্রেতা যুগে রাম যখন অযোধ্যায় ফিরে এসেছে 14 বছর বনবাস শেষ করে, গায়ে ভালো ভালো সোনার গহনা পরে অযোধ্যার সিংহাসনে বসেছে। দাপরের ভগবান কৃষ্ণ, তার কথা যত না বলবো ভালো হয়, কেন তার যা সোনার গহনা, এত গয়না কারণ নেই। কিন্তু কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু, কোনোদিন দেখেছো সে সোনা পরে দাঁড়িয়েছে? দাঁড়ায়নি। কেন জানো? সে জানতো মানুষ তো গরিব। মানুষ যদি গরিব হয়, তাহলে মানুষের কাছে আমি দাঁড়াবো, আমিও গরিব সেজে যাব, বড় লোক সেজে নয়। মানুষের কাছে দিনহীন কাঙালের বেশে গিয়ে দাঁড়ালো, হাতে ধরেছে, পায়ে পড়েছে, জীবকে হৃদয়ের মাঝে জড়িয়ে ধরে তবে হরি নাম দিয়েছে। না হলে তো মানুষ নিত না। কেন? সব সময় মনে রাখবে, ভগবান যদি বড় লোকের বেশে এসে দাঁড়ায়, মানুষ তাকে কোনোদিন তার কাছে যেতে পারে না। ভগবান যদি দিনহীন কাঙালের বেশে এসে দাঁড়ায়, তাহলে মানুষ তার কাছে যেতে পারে। ওই দিন দয়াদ্র নাথ কদাবলোকস্যে, মাধবেন্দ্র পুরীপাদ বলছেন যে তুমি জগৎ জীবের কাছে এত দয়ালু হয়ে, ওই দিন দয়াদ্র নাথ, তুমি দরিদ্রদের রাজা, তুমি দরিদ্রদের নাথ। সব সময়ের জন্য মনে রাখবেন, সব সময় আনন্দ করতে যাওয়ার জন্য কীর্তন শুনতে যাবেন না। মাঝে মাঝে কীর্তন শুনতে বসবেন দুফোঁটা কাঁদার জন্য। সারা জীবন তো সংসারকে ভালোবেসেছেন, সারা জীবন স্ত্রী পুত্র ছেলে মেয়ের জন্য কত চোখের জল ফেলেছেন। সংসারের জন্য আপনি যত চোখের জল ফেলবেন, সংসার বিনিময়ে আপনাকে তত দুঃখ দেবে, তত কষ্ট দেবে। কিন্তু ভগবানের জন্য চোখের জল যদি ফেলেন, জানবেন এই চোখের জলের দাম ভগবান আপনাকে ঠিক দিয়ে দেবে। হ্যাঁ, আমি জীবনের শুরুতে দ্বিতীয় যে মানুষটা, আমার গ্রামের একজন মানুষের কাছে জীবনে প্রথম কীর্তন শিক্ষা করেছিলাম। জীবনে দ্বিতীয় যে মানুষটার কাছে কীর্তন শিখেছিলাম, তাকে সবাই আপনারা জানেন। তিনি হচ্ছেন হাওড়া জেলার নিবাসী শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয়। তিনি নামেও গৌরাঙ্গ আর দেখতেও গৌরাঙ্গ। হ্যাঁ, আর তৃতীয় যে মানুষটির কাছে আমি কীর্তন শিখি, এই যে আমার গুরুদেব পিছনে বসে আছেন, করতাল বাজাচ্ছেন, ইনি শুধু আমার গুরুদেব নয়, এই সারা কীর্তন জগতের যত মহিলা কীর্তন সাম্রাজ্ঞী মাননীয় শ্রীমতী চৈতালি চট্টরাজ মহাশয়, ইনি তারও গুরুদেব। তা আমার গুরুবর্গরা আমায় একটা কথা বলতেন, বলে গোপাল, যখন দেখবে কীর্তন শুনতে গিয়ে কীর্তনের কোনো একটা জায়গা তোমার ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, উঠে চলে যেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে যে ভালো লাগছে না, তুমি জানবে সেইটাই আসল কীর্তন। যেটা তোমার শুনতে ভালো লাগছে না, উঠে চলে যেতে ইচ্ছে করছে, বাইরে বেরিয়ে চলে যেতে, কোনো হাসি নেই, কোনো নাচন নেই, কোনো দাঁত বের করে ফ্যাল ফ্যাল করে কীর্তনীয় রঙ্গভঙ্গি করছে না, কোনো মজার মজার কথা বলছে না, তুমি জানবে সেইটাই হচ্ছে আসল কীর্তন। এটার থেকে তোমাকে বেরিয়ে যেতে ইচ্ছা হচ্ছে। কেন জানো? তুমি যদি একবার কীর্তনের মধ্যে ঢুকে পড়ো বাবা, সময় শেষ না হলে তুমি উঠে যেতে পারবে না, বসেই থেকে যেতে হবে। সব সময় কীর্তন শুনতে নাচার জন্য যাবেন না, মাঝে মাঝে কাঁদার জন্যও যাবেন। গাছ থেকে তিনটে উপায়ে ফল পাড়া যায়, একটা ঢিল মেরে, একটা লাঠি দিয়ে পেড়ে, আরেকটা গাছ করুণা করে আমাদেরকে দান করে ভালোবেসে। যে ফলটা করুণা করে আমাদেরকে দান করে, সেই ফলের যে স্বাদ, আর যে ফলটা আমি জোর করে পেড়ে নিলাম, সেই ফলের যে স্বাদ, দুটো স্বাদ কি এক? চৈতন্য মহাপ্রভু হচ্ছে সেই মানুষ যে করুণা করে আমাদের মাঝে নেমে এসেছে। অনর্পিত চরিন চিরাত করুণায় অবতীর্ণ কলৌ। মানুষের চর্চায় গিয়ে
হাত জোড়ো করেছে, জীবের পায়ে ধরেছে। হ্যাঁ, মানুষের কাছে গিয়ে আকুতি মিনতি করেছে, তোমরা একবার কৃষ্ণ বলো। তোমাদের জীবনের সব দুঃখ, সব কষ্ট মোচনের দায়িত্ব আমার, তোমরা শুধু একবার কৃষ্ণ বলবে। গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি যেইখানে থাকো, যেভাবেই থাকো না কেন, কোন সময়ের জন্য তার নামটা ছাড়বে না। আর যেদিন গৌরাঙ্গের নাম বলতে গিয়ে তুমি দেখবে তোমার চোখে জল এসেছে, সেদিন তুমি বুঝবে তুমি কিছুটা হলেও তার চরণের থেকে ভালোবাসা অর্জন করে নিতে পেরেছ। যারা সবকিছু ছেড়ে দিয়ে গৌর চরণে পড়ল, তুমি তাদের কথা একবার ভাবো, তোমার অন্তরে প্রেম এমনি আসবে। তুমি তো কিছু ছাড়ছো না, তুমি গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি স্ত্রী পুত্র কিচ্ছু ছাড়ছো না। আমি আসার সময় দেখলাম এই রাধা গোবিন্দের বেদিতে একটা ছবি লাগানো আছে, রাধারমণ চরণ দাস দেবের ছবি এই বেদিতে। আমি যদিও তার মতে তার পথের নয়, কিন্তু তার জীবনী আমি একটু একটু পড়েছি। তিনি এত গৌর অনুরাগী ছিলেন, তিনি বৈষ্ণব সেবার থেকে ফিরে নিজের ঘরে যাচ্ছেন, আকাশে প্রচন্ড মেঘ করেছে, কিছুটা পেরিয়ে গিয়েছেন, একটা চাষি মাঠে চাষ করছে, তাকে বলেছিলেন ভাই আকাশে তো বড় মেঘ, তুমি চলে এসো বাড়ি, মনে হয় এক্ষুনি বজ্রপাত হবে। তিনি বলছেন তোমার মতো বৈষ্ণবের কথা শুনে আমার কি হবে, তুমি তোমার বাড়ি যাও, আমি আমার কাজ করি, আমি কাজ না করলে, জমি না চাষ করলে আমার স্ত্রী পুত্রকে খাওয়াবো কি? তো উনি কিছুটা পেরিয়ে চলে গিয়েছেন, আর এমন সময় বাজ পড়েছে, আর পড়বি তো পড় ওই লোকটার মাথাতেই পড়েছে। লোকটা মারা গেল। তার স্ত্রী ছুটে গিয়ে তার দেহটা বুকে জড়িয়ে ধরে বলছে তুমি যদি চলে যাও তাহলে আমাকে দেখবে কে, আমাকে খাওয়াবে কে, আমার ভরণ পোষণের দায়িত্ব কে নেবে? ওই নারীর কন্যা শুনে ওই মেয়েটির দুঃখ দেখে রাধারমণ দাস ছুটে গিয়েছে, মা তুমি কেঁদো না, আমি তোমার স্বামীকে বলেছিলাম যে আবহাওয়াটা ভালো নয়, বাড়ি চলে যাও। রাধারমণ দাসের চরণ জড়িয়ে ধরেছে সেই মা, তুমি তো বৈষ্ণব, তুমি তো সাধু, তুমি তো ভক্ত, তুমি পারো না আমার স্বামীর জীবনটা ফিরিয়ে দিতে? মা, মরা মানুষ কি বাঁচে গো? আমরা সকলে মরে আছি, তো কেউ বেঁচে নেই, আমরা সকলে মরে আছি। কারোর সঙ্গে যদি কারো দৈহিক ভালোবাসার সম্পর্ক হয়, প্রেমের সম্পর্ক যাকে বলো তোমরা, যদি কোনো কারণে ছেলে মেয়েটার মধ্যে কথা কাটাকাটি হয়, এ তাকে বলে ও তাকে বলে আমি তোমায় ছাড়া বাঁচবো না, আমি তোমায় ছাড়া মরে যাবো। আগেই তো মরে আছো, আর কত মরবে? হ্যাঁ, ছেলের কাছে মরছো, স্ত্রীর কাছে মরছো, স্বামীর কাছে মরছো, আর কতবার মরবে? শুধু দেহটা থেকে চলে যাওয়াটা বাকি আছে, বাকি দেহটা মরেই পড়ে আছে। বৃন্দাবনে যদি যাও, বৃন্দাবন পৃথিবীর সব থেকে বড় পাগলের জায়গা, যেখানে সব পাগল, সব পাগল, সব। আর পাগলের ডাক্তারকে জানো? একটা মেয়ে ডাক্তার, যার নাম শ্রীমতী রাধারানী। যারা আমার মতো অল্প পাগল হয়েছে তারা বছরে একবার যায়, 8 দিন 10 দিন থাকে, আবার ঘুরে ড্যাং ড্যাং করে বাড়ি চলে আসে। আর যারা একদম পাগল হয়ে গেছে না, তারা আর ফিরে আসে না, রয়ে যায়। গিরি গোবর্ধন পরিক্রমা করছে পায়ে হেঁটে, পাগল না হলে কেউ করে নাকি? 22 কিলোমিটার রাস্তা পায়ে হাঁটছে, পাগল না হলে কেউ হাঁটে? রাধারমণ চরণ দাস দেব ছুটে গেছে, মা এতক্ষণ পর্যন্ত তুমি আমায় দোষ দিচ্ছিলে, আমি কিছু বলি নাই, তুমি আমার নিতাই চাঁদকে অপরাধী করে দিচ্ছ। ছুটে গিয়ে সেই মরা লোকটার হাতটা ধরে নিয়েছে, ধরে কি বলছিল জানো? শোনো, আমি তোমাকে বলেছিলাম বাঁচাবার জন্য, তুমি তো শুনলে না, আমার কথা থেকে, আমার কাছ থেকে দৌড়ে পালিয়ে গেলে। আমি যদি একদিনের জন্য নিতাই চাঁদের চরণ ভজন করে থাকি না,
আমি আকাশ বাতাস চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে, আমি নিতাই চাঁদকে সাক্ষী রেখে তোমায় বলছি, তোমার দেহে এক্ষুনি যেন প্রাণ ফিরে আসে। মরাটা বেঁচে গিয়েছে, মরাটা বেঁচে গিয়েছে, তার ছবি তোমরা লাগিয়ে রেখেছো। তাহলে যার ছবি তুমি লাগিয়ে রেখেছো, যার করুণায় মরা বেঁচে গিয়েছে, তুমি তার নাম নিতে গিয়ে কতবার নয়নের জল ফেলেছো। ঝাঁটা কোন দিকে রাখবে, জুতো কোন দিকে রাখবে, কুলো কোন দিকে রাখবে, উল্টো দিকে মুখ করে শুনে কি হয়? তুমি কীর্তনে এই গল্প শোনার জন্য ভিড় করে ছুটে এলে, তোমার জীবনের কল্যাণ কি হবে? তুমি সেই কথা একবারও শোনো না। তোমার জীবনের মঙ্গল কি হবে? তুমি সেই কথা একবারও শোনো না। তো বাজে কথা শোনার জন্য তুমি ভিড় করে ছুটে চলে এসেছো। সংসারী কথা বলে, বাজে চারটে কথা বলে ইউটিউবে ভাইরাল হওয়া যায়, ভক্তের মন কাড়া যায় না। আমি মাঝে মাঝে যখন কীর্তনে যাই, এখানে নয়, অনেক অনেক ইউটিউবাররা আমায় বলে, দাদা এমন একটা কথা বলবেন যেন আপনার সব ভিডিওর মধ্যে যেন ভাইরাল হয়ে যায়, ও কিছু পয়সা পাবে। কারণ আমি তো কিছু নেই না ওর কাছ থেকে, ও পাবে। আমি বলছি, দেখো ভাই, তুমি হয়তো ভাইরাল হবে, তুমি কিছু পয়সা পাবে, আমি একটা মন বোঝানোর কথা বলে দিলাম, কিন্তু ভেবে দেখো, যেদিনকে প্রকৃত কথার সন্ধান তুমি পাবে না, তুমি আর নকল কথার পিছনে ছুটে বেড়াবে না, আসলটা পিছনে ছুটে বেড়াবে। হরি বল, হরি বল। তাই সব সময়ের জন্য মনে রাখবে, মানব দেহটা বড় ক্ষণভঙ্গু, আজ আছে আজ নেই, চলে যেতে হবে এক্ষুনি। এক্ষুনি ডাক এলে ছেড়ে চলে যেতে হবে। তুমি কাপড় ধরে নিয়ে উঠে চলে যাচ্ছ, মনে মনে ভাবছো না এখন ঘরে গিয়ে একটু ঘুমোই, রাসের সময় আসবো, নাচ দেখবো। না না, এ ভুল করো না। তুমি নাচও দেখবে, তুমি হাসবে, তোমাকে কাঁদতেও হবে। যদি না কাঁদো, তাহলে তুমি তার চরণ থেকে ভালোবাসা হারিয়ে ফেলবে। আর একবার যদি ভালোবাসা হারিয়ে ফেলেছ, অনেক কষ্ট করে মানব দেহ পেয়েছো ভাই, ৮০ লক্ষ জনই ভ্রমণ করে ৪ লক্ষ বার মানব জন্ম, মাত্র ৪ লক্ষ বার। তাই এত সাধের মানব জন্ম তুমি হারিয়ে ফেলো না। জীবনে একটা না একটা দিন হলেও তোমাকে তার জন্য কাঁদতে হবে। যে বাড়ির ছেলে মেয়েরা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে, গাড়িতে বসে পড়াশুনো করছে, বই খুলে নিয়ে বসে আছে, ওদের দেখলে আমার দুঃখ হয়। কেন? ওদের প্রাণে ভয় আছে। ভগবানকে বলছে আমাকে পাশ করিয়ে দাও। সারা জীবন সারা বছর তুমি যদি পড়তে না, তোমাকে গাড়ির মধ্যে বই খুলে নিয়ে বসে থাকতে হতো না। তুমি যদি সারা জীবনে একটি বার হলেও তার চরণে 2 ফোঁটা নয়নের জল দিতে, তুমি মরার সময় বলবো এই অপেক্ষা তোমায় করতে হতো না। যেদিন তার ডাক এসে যাবে, সেদিন তুমি নিজের থেকে তার চরণের দিকে ছুটে চলে যাবে, কারো অপেক্ষা তোমায় করতে হবে না। বৈষ্ণব মহাজন শেষে গিয়ে বলছেন, আমি তোমার রূপের কথা বলতে গিয়ে হেরে যাচ্ছি বারবার। এই জগতে বিধাতা পুরুষ যত কিছু সৃষ্টি করেছে, সব কিছুর থেকে তোমার রূপ আলাদা। তাই আমি বলতে গিয়ে বলবো, যা সম বিধিক অধিক নাহি অনুভব। উলুধ্বনি। যা সম বিধিক অধিক নাহি অনুভব। বিধাতার সৃষ্টিতে যা যা জিনিস আছে, যা সম বিধিক অধিক নাহি অনুভব। তুলনা আমার গোরা রূপের সাথে তুলনা দিবার নাহি ও। দিবার নাহি তুলনা দিবারে নাহি গো। জগদানন্দ প্রভু বৈষ্ণব মহাজন পদকর্তা, কহু কর তুলনা কহু সেই নিরূপম গৌর কিশোর। নিরূপম গৌর কিশোর, নিতাই গৌর
আমায় চরণ ছাড়া করো না হে আমায় চরণ ছাড়া